বাড়িপুরটা আসলে উত্তরাঞ্চলের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বাজার। এখানে প্রচুর লোকজনের সমাগম হয়। বিশেষ করে এখানকার রাস্তাটা মানে প্রয়োজনের তুলনায় অনেক সরু। আর মানে বিশেষ করে এখানে কোনো স্ট্যান্ড নাই। আর হরিপুর ব্রিজটা চালু হওয়ার পর থেকে মানে এই রোডে বেশিরভাগ ক্ষেত্রে জাম আরও বেশি হচ্ছে। তো আমার মানে মতে যে আসলে এখানকার মানে বর্তমানে যে জ্যাম, সেক্ষেত্রে যদি কোনো ওভারব্রিজ থাকতো বা যদি কোনো বাইপাস রাস্তা থাকতো, তাহলে আমার মনে হয় যে এই জ্যাম মোকাবেলা অনেকটা আর কি মোকাবেলা করা যেত এবং এই সংকট থেকে আমরা কাটিয়ে উঠতে পারতাম আর কি। বাইপাস রাস্তা করা দরকার, এখানে গাড়ি চলা যাবে না। 50 মিনিট লাগছে বাজার করে পার হয়েছে। দেখা যাচ্ছে যে 2-3 মিনিটের যেমন মনে করেন রাস্তা ক্লিয়ার হওয়ার কথা, এবং দেখা যাচ্ছে বাজারের দিনগুলোতে ঠিক আছে মানে আধা ঘন্টা 1 ঘন্টা করে চলে যায়, এটুকুই। আমাদের দাঁড়িয়াপুর হাট একটি ঐতিহ্যবাহী হাট। গাইবান্ধার উত্তর জনপথে 6-7টি ইউনিয়ন নিয়ে দাঁড়িয়াপুর হাট। এটা একটি কেন্দ্রস্থল। এখানে প্রতিদিন এই রোড দিয়ে অনেক যানবাহন চলাচল করে এবং প্রতিদিন এখানে যানজট লেগে থাকে। দাঁড়িয়াপুরে আমাদের একটি কলেজ, 2টি হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আছে সরকারি, এবং কয়েকটি ব্যাংক আছে। এবং এখানে সবসময় অনেক এলাকা থেকে দূর দূরান্তের মানুষ এখানে আসে। এমনি জাম, এখানে একটি অ্যাম্বুলেন্স নিয়েও কোনো রুগী তাড়াতাড়ি যেতে পারে না, সবসময় জাম লেগে থাকে। আমরা দাঁড়িয়াপুরের মানুষ অনেকদিন থেকে এই যানজট নিরসনের জন্য এলাকার সচেতন মানুষ আমরা অনেক মানববন্ধন করেছি, অনেক ডিসির কাছে স্মারকলিপি দিয়েছি, তারপরেও আমরা এর কোনো প্রতিকার পাইনি। আমরা এখন দাঁড়িয়াপুরের মানুষ আমরা চাই যে দাঁড়িয়াপুরে বাইপাস রাস্তা অথবা ওভারব্রিজ দিলে তাহলে আমাদের এই জনদুর্ভোগ যানজট থেকে আমরা অনেকটা রেহাই পাবো। এখন বর্তমানে যে হরিপুরের ব্রিজ চালু হওয়ার পরেও এখানে আরও আগের থেকে আরও দ্বিগুণ যানজট বৃদ্ধি পাচ্ছে। আমরা এলাকার মানুষ আমরা চাই, কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাই যে অতি সত্বর বাইপাস রাস্তা অথবা ওভারব্রিজ দিলে তাহলে আমাদের দাঁড়িয়াপুরের মানুষ অনেক উপকার হবে এবং যানজটটা নিরসন হবে। একদম সে হাটের দিন গাড়ি না এলো 1 থেকে 1.5 ঘন্টা লাগে পার হইতে। এরপরে তো আগে থাকিও জাম, বাজারি দিনও তো 8 ঘন্টা লাগে পার হইতে।